নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালে আইলাম, সকালে আয়া দেখি একটা সাপ, চিকন আকারে, সুতার মতো চিকন, অন্তত পক্ষে 2 আয়াত লম্বা। এদিক দিয়ে ফোনা তুল লেখা রয়েছেন, ক্যামেরাটা অন করতে করতে পাবে দৌড় মারি ধরছে। ওই যে বন লয়ে যাইতেছে সকালবেলা। আসলে এই সমস্ত বনের ফার্ম সকালবেলা করলেই সবচেয়ে সুবিধা হয় আর কি। ফুল তুলছ? সামনে আরো আছে। আডেল মাটি দিয়া চুলা ডালে ফেলে বনে। মা 8 কিলো মাটি চিনো? হ্যাঁ 8 কিলো মাটি চিনি না, এঁটেল মাটি তো 8 কিলো মাটি না না, তাহলে এটাই একটা। আর 8 কিলো মাটি একটা। 8 কিলো মাটি মানে মাটিতে মূর্তি বানায়, ঠাকুর বানায়, দেখ করে তো 8 কিলো মাটি হলে তোমার ইয়ে তাহে বিরাট শক্ত। এটা আটলে দুঃখ হওয়া যায়, করে লোহার মতো শক্ত। 8 কিলো মাটি হলো যে বিলে আছে না, বিলের রেঞ্জে আছে 8 কিলো মাটি আছে। আমরা এদিক দিয়েও তো নদীর আছে তো 8 কিলো আটা মাটি। সোলার সাইডটি ভাঙে ভাঙে যায় এক করে। প্রত্যেক দিনই লেগে আসলেও ভাঙে ভাঙে যায়। সঠিক থাকবো, মারি খাইতে যায় গরমে। এটাই বোঝা যায়, কুয়াশা পড়তেছে। ফাঁকি দি শয়লে বলাটা হাসি মা রাত্রে, কালকে রাত্রে আমরা তো কারেন্ট না গিয়া পরে ওই বারান্দাটা কত প্রায় 1:30টা বাজে বেলা খারো রইলাম না, তুমি আর আমি। ইসা উঠতে পারছে, কি অবস্থা গরমে দি। বারান্দার মধ্যে বাতাস নাই, মানে ইন্দা তো রাইতে 1টার সময় তো 1:30টার সময় দাম যায় না, কারণ 21 বাড়ি। আমরা এমনিতে যে জায়গাটার মধ্যে তাহি তো পিছনে বাঘ, আর আশপাশে নাই কোনো প্রতিবেশী। এই বড় ভাই কালিয়ান, বড় ভাই তো বড় ভাইয়ের ঘরই আছে না। আমরা একলা গাছতলায় একটু শান্তি হয়। গাছতলার তো রাত্রে আউন যায় না। আমরা রাত্রে বেলা সন্ধ্যার পরে গেটের ভিতরে ছাড়া, ঘরের ভিতরে ছাড়া আর কোনো পথ নাই। কারণ ইন্দা সাথে যদি আর 1-2টা বাড়ি থাকতো, 2-3টা তেলে বাইরে নিয়ে যাইলে, হেরা যদি বাড়ি তো তাইলে আমরা বাড়ি তেলাম। আমরা বাড়িটা তো করে বাঘের পিছন সাইড পড়ে আছে, মহাসান করবো আর কি।
খুব সুন্দর করে লেখাটা হইতেছে। মাটির ঘরে শান্তি সীমা, ঠিক না? মাটির ঘরে কিন্তু তোমার শুয়ে বইয়া আরাম আছে, অতটা গরম লাগে না। গরম এলো না। এই জায়গাটার মধ্যে কতটা ঠান্ডা লাগতেছে। কাঁচামরিচ তুলতে হয়েছে মামি। শাকের বড়া করে খাইলে নেন যে জুমার মা আর কি, জুমার মা আইছে। এটা দুর্বা না রে বাবা, তুই কিটা লয়ে আলছিস? বোঝা দিব যে মা, কয়েকটা দুর্বা তুলে লইতেছে আর কি। দাদি যেটি তুলতেছে এটি তুলো মা। আজকে শিখা আইছে। মিঠু মিঠু, হ্যাঁ তোমার কাশ হয়েছে বুঝতেছি তো। মিঠু কথা বলে না তো। দাদা ভাই দিদি ভাইরা আজকে দাদা গেছিল আপনার বাজারে, তো বাজার থেকে 2-3 জাতের মাছ আনছে আর কি। গুড়া মাছটি কত? এটা হচ্ছে আধা কেজি। কত? 150 দিয়ে আধা কেজি। কেসকি মেসকি মিলাই আছে আর কি। গুড়া মাছ এটি খাইতে আসো, ভাল লাগবো। আর এটা হচ্ছে হলো ইয়ে তেলাপিয়া মাছ। আর কই মাছ, সরপুরি মাছ, হাইব্রিড কই মাছ আর কি। আর তার সাথে আছে আপনার সরপুরি মাছ। সরপুরি ঢিকি এটি কিরকম ইয়া ক্রসের বোধ হয়। এটি আগে সরপুরির মতো তো দেখা যায় না, দেশি না বোধ হয় সরপুরিটা, এটা বোধ হয় ক্রস। এটা খাইয়া বাসন আর কি। কই মাছটি কিন্তু এটি হাইব্রিডটি বেশি স্বাদ লাগে না, বুঝছো? আমি সেদিন আনছিলাম না, বেশি একটা স্বাদ লাগে না, কিরকম একটা বন্ধ করে। সর্বমোট আপনার 700 টাকার মাছ আনছে আর কি। 700 টাকার না, সর্বসা করলে 700 টাকার মাছ আনছে। মাছটি অবশ্য ভালো হয়েছে, গুড়া মাছটি আরো বেশি ভালো হয়েছে, এটাই আর কি। আর ইয়ে মাছটি আপনার আরো অনেক মাছ পাওয়া যায় না তো, সব কিছু শুকায় গেছে গা। এরপরে এটি বোধহয় বাড়ি অঞ্চল থেকে আইছে না রাঙাদা? ওই যে ছোট মাছটি, এটি বোধহয় বাড়ির মাছ, বাড়ি অঞ্চল থেকে বড় গাঙ্গের মাছ আর কি। বাড়ি থেকে কিছু কিছু মাছ আইতাছে দেখে জান্ডা বাঁচতেছে, আর নাইলে গোড়া মাছ ছাড়াই কেমন লাগলো। গাঙ্গের ভাড়া আইছিলাম, আমার দাদু আপনার ক্ষেত কাজ করতেছে আর কি, ঢেঁড়স ক্ষেতের গরমে এই অবস্থা। একটু যদি মেঘ বৃষ্টি হইতো তাহলে আবার মোটামুটি ভালো হইলো ক্ষেতটা। এই যে আমার দাদু, আশীর্বাদ করুন যে সবাই, ভগবান যাতে বাঁচায় রাখে। খুব গরম বেশি আমরা এদিকে, এই গরমের মধ্যে সকাল থেকে। কটার সময় আসলা দাদু? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, অনেক তো বাজ আছে 10 মিনিট কম 8টা। আইসো বোধ 7টার সময় না, তাহলে 7টার সময় আইসি। ও আচ্ছা আচ্ছা। তো নদীর পাড়ে প্রচুর পরিমাণে গরম। আমিও যা কারো রয়েছে, আমার ফিটে দিয়ে আমনে মানে ভরতেছে। গাছটি অবশ্য ছাইটাই দিছে। এনে একটা সুবিধা আছে, দাদু খেত সার দেয় না বেশি, ছাই আর হলো গোবর টুবর দিয়েই যেটুকু হয়। তবে এই ঢেঁড়সটি কিন্তু খাইতে স্বাদ লাগবো, কারণ সারটার পড়ছে না তো, এটা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। নদীর পাড়ও আপনার হয়, এবার তো সব মাছ ধরতে পারছে না, মরিচ গাছ ফুল ফুটতেছে আর একবার। তো সকালে নদীর পাড়ে আইছিলাম, একটু ঘুরে ঘুরে গেলাম, নদীর পাড়টাও একটু দেখে গেলাম। পানি একটু আগের চেয়ে অনেকটাই কমে গেছে গা। তো এই পাড়ের দাওয়া মোটামুটি শেষ, এটা দারাম গ্রাম আর কি। আর হয়েছে তো সকালবেলা আপনার 3 ভাই মিললে আপনার ধান বন নিতেছে আর কি। তো এটি শুকাইছে মোটামুটি, ক্ষেত থেকে শুকাই গেছে গা, পরে খালি তুলে তুলে লইছে। মেশিনে কাটলে একটা সুবিধা হয় আপনার, সাথে সাথে বাই একদিন রোদে থাকলেই পরের দিন বাই লই যান যায় আর কি, একটু গুঁড়ো হয়ে যায় বনটা বেশি। আর এই যে বাচ্চু আমার বন্ধু, হ্যাঁ বন নিতেছে আর কি। তো হ্যাঁ, তো আপনার সেদিন কইছিলাম এই চাকরির পাশাপাশি আপনার হ্যাঁ বাড়িতে কৃষি কাজ করে, 2-4টা দেশি গরুও আছে,
প্রচুর পরিমাণে পরিশ্রম করে। আসলে একটা মানুষ যদি পরিশ্রম না করে তাহলে তো জীবনে আগায় যেতে পারতো না। এমনি বিরাট কিপটা, আর আসলে কিপটামি না করলে তো দৌলত জমানি যায় না। দেখ অনেক বাড়ির উদ্দেশ্যে যাইতেছে গা, বাড়িটাও অনেক দূরা এখান থেকে, প্রায় ওই যে গাছটি দেখতেছেন ওই গাছটির দিকে আর কি বাড়িটা। নদীর পাড়ও কত সুন্দর, আপনার জার্মানি ফুল ফুটছে আর কি, জার্মানি ফুলটি খুব সুন্দর। খারো রয়েছি নদীর পাড়, আমনে আমনে আপনার শুলি দিয়ে জল বাড়িতেছে, আর এইবারে এই যে গরু দোয়াইতেছে, গরু সকালবেলা দোয়াইয়া পরে ডিগরা দিতে যাইব আর কি, দুপুর লাগাতে না খাইব, পরে আবার বাড়িতে নিব আর কি। এরা স্নান করতে হইতেছে নদীর মধ্যে। যে আমার বাতি যারা বাইরেছে স্নান টান করবার লাগে আর কি, স্কুলে যাইব। আজকে একটা নতুন রাস্তা দিয়ে আপনারা নিয়ে আইছি, এটা আমরা গ্রামের অক্ষরের শেষ মাথাত। দেখছেন কত সুন্দর বাচ্চুপ, এনে শুধু বাঁশ, বেশিরভাগই বাঁশ এদিকে আর কি। এই জায়গাটা দিয়ে যাতায়াত হয় ছোটবেলা করছিলাম আর কি, আজ থেকে অন্তত পক্ষে আরো 15-20 বছর আগে। এই জায়গাটার মধ্যে আইসলে অবশ্য একটা জিনিস আছে, শরীরটা বোঝা যায় ঠান্ডা হয়ে গেছে। এদিকে শুধু বাঁশ আর বাঁশ, জায়গাটি অনেক পরিষ্কার আছে। ওই যে দেখেন এদিক দিয়ে কত আইসি ছোটবেলা, এমন সে না আর আবহাওয়া করে না। রাস্তাটি একটু মনে করেন যে তারপরেও পরিষ্কার আছে, একটু ভয় ভয় লাগে, কিন্তু আমরা তো আসলে এদিক দিয়ে মানে ছোটবেলা মনে করেন যে দিনের ভিতরে অন্তত 50টা ঘুরান দিছি, ইন্দে মেওয়া খাইছি, বুবি খাইছি এদিক দিয়ে। জায়গাটিও কত সুন্দর দেখছেন, চারিদিক দিয়ে বাঁশচুপ আর বাঁশচুপ, কত সুন্দর দাদা, নদীর পার সাথে আর কি একারে। এটি আমি কি জানি না, আপনারা কমেন্টে জানান যে এটি কিতা। দু সাইড দিয়ে আপনার বাঁশ বাগানের মতো, খুব সুন্দর দেখা যায় দৃশ্যটি। হায়রে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, সম্পূর্ণ একটা নতুন জায়গা আপনারা দেখাইলাম ঘুরে। আমার ভিডিও করার বয়সে আমি আপনার এদিক দিয়ে আর কোনো সময় অন্তত এই লাইনটা দিয়ে আইছি না, নদীর পাড়ে আইছি, কিন্তু এই লাইনটা দিয়ে আর হয়েছে না আর কি কোনো সময়। জায়গাটি খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটি, কত সুন্দর কলা হয়ে গেছে। প্রচুর পরিমাণে ইন্দা পাখি আর কি, পাখির কিসমিস প্রচুর পরিমাণে। জায়গাটার মধ্যে মন চাই খালি বই থাকবে। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত মাঝে মাঝে করি আর কি, ওই যে এই রাস্তাটা দিয়ে। তবে এখন ইন্দা দিতাম না, ফুসকুনির পাড়ে দিয়ে যায় আর কি। এই যে আমার ফুল এখন দৌড়ে আইতাছে, খেয়াল লাগে হুদাই দৌড়তাছে। এদিক দিয়ে অবশ্য একটা আছে প্রচুর পরিমাণে পাখির ডাক এদিকে, আর পাখির ডাক শুনতে কার না ভালো লাগে। এটা একটা পরিত্যক্ত ফুসকুনি আর কি, বর্ষাকালে এটা বইরে জায়গা, মাঝখান দিয়ে 2টা পার্ট আছে, দিয়েছে একজনের সীমানাত আর কি। এই যে মুক্তা গাছ এদিকে আছে, চারিদিক দিয়ে ফাঁকির কিচিমিচি ডাক, কতই না ভালো লাগে। এই যে কুত্তাও আইতাছে, ফুলাফানো আইতাছে, সবাই আইতাছে। 2টা ওরা দূরা কেড়ে ফুদাই এমন লাগছে। কুত্তা কিসে 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 কিসে, হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 হয়েছে, হ্যাঁ 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 তাপ এত করে না, আই যা ধরো না, হ্যাঁ তাপ এই যে মারবাম, যাও এটা করে না, এটা করে না, এটা করে না, এটা করে না, যাও যাও। কতটা পরিমাণে গরম বুঝলে, কুত্তাটা গিয়ে পানিতে পড়ে। ওই যে কুত্তাটা আমনে আমনে গিয়ে পানি পড়ছে, পানি খাইতেছে। কি পরিমাণ গরম আল্লাহ চিন্তা করেন। আমনে আমনে এই যে কুত্তারে আমরা ঠেলায় নেওয়া যায় না পানির মধ্যে, এই কুত্তা মানে আমনে আমনে যায় পানির মধ্যে নামতেছে। ওই যে দেন আল্লাহ বুঝেন কি পরিমাণ গরম। নাম 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 নাম, এই কুত্তা নামছে দেখছো, এই যে কুত্তারা বোধ শরীরে ঠান্ডা হইব, কুত্তারা শরীরে ঠান্ডা হইব রে। দেখেন কত বিদগিট্টে রাস্তা, এই রাস্তাতে
ওরে বাবা রে বাবা, কত গেটে। আচ্ছা তাও তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির পাখি একটা আছে। তোরা যাইবে বিদ্যা? কিন্তু তো তোরা যাই তাতে না। এ হে বাচ্চু বের এই দিক দিয়ে। ওরে বাবা রে বাবা, এই রাস্তাটা টাকা দিস না। এই বাচ্চুটা অনেক সুন্দর আছে। বাড়ির দিকে আয় পড়লাম, মেলা কোন ঘোরাঘুরি করে এলাম আর কি। মাত্র 5-7 মিনিটে লেগে গেছিলাম নদীর ভাড়া। তো নদীর ভাড়ের থেকে ভাবলাম যে একটু আপনারা ঘুরাই আনি। নদীর ভাড়া গেছি তাও খালি গায়ে গিয়াও শরীরের থেকে এত পরিমাণে আপনার পানি জড়তেছে, ক্যামেরার দেখা যাইতেছে কিনা বুঝতাম না। এই যে দেখুন অবস্থাটা, টিকটা দেখলে হয়তো বুঝতে পারবে। একটু আগে আরো বেশি আছেন, এরপরে আপনার ছায়া দিয়ে আইছি, তো মানে গাছের তলে দিয়ে আইছি, একটু মনে করেন যে জানটা পাচ্ছি। আসলে এত পরিমাণে গরম, আমার মনে হয় না যে আমার এই মানে আমার বয়স হিসেবে প্রায় 35-40 বছর, আমি ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু এই বয়সে আপনার এত গরম আমি আমার জীবনে দেখছি না। আমার বয়সে মানে একটা যদি গাছের তলেও গাড়াইতে হন তাও শরীরটা কামতে থাকে, এই অবস্থা আর কি। বাতাস নেই, একটা বাতাস পর্যন্ত নাই। যে একটু নদীর পাড়ে গেছি, যে নদীর পাড়ে গেলে তো মনে করেন যে মোটামুটি একটু বাতাস পাওয়া যাইব। নদীর পাড়ের ভিডিও গুলো আপনারা দেখেন, একটা ফুটা বাতাস নাই, এই অবস্থা চলতেছে। তুমি কইলে বিশ্বাস করবা, আমি কুত্তাটা আমার সাথে ধরে আইছে, কুত্তাটা পর্যন্ত গিয়া এই দুলাল মামার পুষ্কুনিত গিয়া নামিয়া স্নান করছে, ভিডিওর মধ্যে দেখি। কুত্তাটা পর্যন্ত গিয়া স্নান করছে। আর অথচ কয়েকদিন আগে প্রচুর পরিমাণে গরম আছে, কুত্তাটারে ঠেললেও আমি নামাইতে পারছি না নদীর মধ্যে। তো দাদা ভাই দিদি ভাইরা আইসা পড়লাম দোকানে। আমারে 2-3 দিন আগে আমার এক দাদা ভাই, শ্রদ্ধেয় দাদা ভাই, উনি কমেন্ট করছিল আর কি যে দাদা আপনার দোকানটা একটু দেখায়। এই হলো আমার দোকান আর কি। তো এই দোকানটার উপরেই নির্ভর করে আমার জীবিকা আর কি। তো এই দোকানটা দিয়েছি আমি 2014 সালে আর 13 সালের জুনে আর কি। তো এই দোকানটা দিয়েই মোটামুটি আমার সংসারটা সাইডে ডাইল ভাত খাইয়া চলি আর কি। এই দোকানে আপনার ভাড়া আছে আপনার 3000 টাকার মতো আর কি। মেইন রোডের লগে যেহেতু একটু বেশি ভাড়া আর কি, আর অ্যাডভান্স হয়েছে 40,000 টাকা আর কি। তো একটা সময় আপনার এই দোকানটা দিয়ে মোটামুটি আমার ভালো চলছে আর কি। তবে এখন আপনার দিন দিন ফার্মেসি অনেক বাড়ছে, তো দেখা গেছে যে আপনার এখন একটু চলতে কষ্ট হয় আর কি। যার কারণে ইউটিউবে আসা আর কি, যে এটা দিয়ে যদি কষ্ট মষ্ট করে কিছু করতে পারি, আর যদি ইউটিউবটা থেকে যদি একটু সাপোর্ট পাই, এই আশায় যেমন ইউটিউবে আসা আর কি। আর দোকানটা দিয়া দেখা গেছে যে সারাদিনে 2000-2500 টাকা বেচতে পারি আর কি। তাতে 2000-2500 টাকা বেচলে আমার 400-500 টাকার মতো বেনিফিট থাকে আর কি। তো দেখা গেছে মাস শেষে আপনার কষ্ট মষ্ট করে সাইডে ডাইল ভাত খাইয়া ভগবান চালায় নিতেছে আর কি। চলতেও কষ্ট হয়, তবে আমার থেকে যারা খারাপ পজিশনে আছে তারা কি চলতেছে না, চলতে কষ্ট হয়, তবে চলতেছি। খায় হোক না খায় হোক, যেমনই হোক, মানে গরিবানা চলতে চলে যাইতেছে আর কি। তো যেহেতু আমার এক দাদা ভাই কমেন্ট করছেন দোকানটা দেখবার লাগে, এই হলো দোকান আর কি। আপনারা সবাই আশীর্বাদ করুন যে এই দোকানটা দিয়া আমার সংসারটা যাতে চালাইয়া যাইতে পারি। আর ইউটিউবে যেহেতু আইছি, সবাই আমার পাশে থাকবেন এই কামনাই করি আর কি। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি, সবাই আশীর্বাদ করেন আমি যাতে আমার মা সন্তানটি নিয়ে যাতে একটু ভালো থাকতে পারি আর কি। আর বর্তমানে আপনার দেখা গেছে যে বাজারে তো ফার্মেসির সংখ্যা অনেক বেশি। আগে যখন 2013 সালে দোকান দিয়েছি 5টা ফার্মেসি আছে, এখন বর্তমানে আপনার এই বাজারে 22 থেকে 23টা ফার্মেসি। তো এই বাজারে সর্বোচ্চ দোকান আছে আপনার, যে আমরা যে গ্রামের বাজারের যে দোকান সংখ্যা টোটাল মনোহারি কোন, সারের দোকান কোন, ধানের গদি কোন, সব মিলাইয়া 230-40টা দোকান আছে। তো এর মধ্যে 23টা দোকান নিয়েছে ফার্মেসি, যার কারণে অতিরিক্ত হয়ে গেছে ফার্মেসি, বেচা কিনার প্রভাব পড়ে গেছে আর কি। তো আসলে আগে আমি দোকানটা দিয়ে ভালো চলছি, ভালো উন্নত করতে পারছি, কিন্তু এখন আজকে 1-1.5 বছর ধরে আপনার এই দোকান দিয়া, এরপরে মাঝখানে আমার আগুনে দোকানটা পড়লো, খোলার পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। তো যাই হোক, অনেক কথাই কইছি, যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।